লিনের হরফ থেকেই নতুন একটা নিয়ম আমরা শিখবো এখন, যেটাকে আমরা বলি মাদ্দে লিন। লিনের হরফটাও কখনো কখনো টান হয়, তো টানটা কোন সময় হয় সেটা আমরা দেখে তারপর শিখব। তো মাদ্দে লিন মানে কি? এমন লিনের হরফ যেটাকে টেনে পড়তে হবে। তো এখানে পরিচয়টা দেওয়া রয়েছে, মাদ্দে লিন বলা হয় লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে। তো ওয়াকফের শব্দটা, ওয়াকফ মানে কি? থামা। যে থামার বিষয়টা আমরা কিন্তু এখানে কিছু চিহ্ন নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই চিহ্নটার মাধ্যমে আমি ওয়াকফ বা থামার বিষয়ে কিছু কথা বলবো। তো বামের হরফে ওয়াকফ হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে লিন বলা হয়। তাহলে আমি আবার বলছি, লিনের হরফের বামের হরফে ওয়াকফ, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে বা থামলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে ওয়াকফের বাংলা কি? থামার চিহ্ন, যেটাকে ইংলিশে আমরা বলি ফুল স্টপ, বাংলায় দাড়ি হিসেবে ব্যবহার করি। তো ইহাকে মাদ্দে লিন বলা হয়। তো আমরা মাদ্দে লিনগুলো বুঝি। যেমন এখানে খ ওয়াও জবর খাও, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে যজমালা ওয়াবের ডান পাশে কিন্তু জবর রয়েছে, তার মানে সেটা কি? লিনের হরফ। এখন লিনের হরফের বামের হরফ কি? ফা। ফায়ের উপর কি রয়েছে? দুই পেশ রয়েছে। এই দুই পেশ, আরবির নিয়ম হচ্ছে যদি কোনো শব্দ, কোনো বাক্যে আমরা ওয়াকফ করি বা থামি, তাহলে সেই শেষ হরফের যে হরকতটা থাকবে সেটা কিন্তু জজমে পরিণত হয়ে যাবে, সাকিনে পরিণত হয়ে যাবে। এই যে এরকম একটা সাকিনে পরিণত হয়ে যাবে। তো শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য থাকবে, যেটা আমরা মাদ্দে আইওয়াজ নামে পড়বো সামনে। তো যে কোনো দুই জবর কি দুই পেশ বা দুই জের, এক জবর এক জের এক পেশ, আর যদি শেষে যজম থাকে তা তো এমনিতেই যজম রয়েছে। তো যা কিছু থাকবে শেষে হরফের এই হরকতটা যজমে পরিণত হয়ে যাবে। তো লিনের হরফ তার বামের হরফে ওয়াকফ হয়েছে, লিনের হরফের পরেই তার বামের হরফটার মধ্যে ওয়াকফ থামা হয়েছে, এই জন্য সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। এই নামটা হচ্ছে মাদ্দে লিন। তাহলে আমরা কিভাবে পড়ব? খাউফ, খাউফ, খাউ ফা দুই পেশ ফুন, খাউফ, এভাবে পড়ব। এরপরে কি রয়েছে? এখানে কিন্তু যে দুই জে রয়েছে, বাইত, বাইত, তার উপরে কি চলে আসবে? যজম চলে আসবে। তো আমরা ওয়াকফ বা বিরাম চিহ্নের এই জায়গাটা একটু ডিজাইন স্বরূপ গোলাকৃতিতে দিয়েছি। কোনো কোনো কোরআনে কারীমের মধ্যে এরকম রয়েছে, কোথাও কোথাও শুধুমাত্র গোলাকার, এই ডিজাইনটা নেই, কোথাও কোথাও এরকম ডিজাইন সহই রয়েছে, আমরা ডিজাইনটা সহ দিয়ে দিলাম। তারপর এখানে কি লেখা হয়েছে? সদিয়া যাব সই ফা দুই জের ফিন, সয়ফিন। তাহলে আমরা যদি থামি শেষ হরফে যজম চলে আসবে। আবার লিনের হরফের বামের হরফে ওয়াকফ থাকার কারণে এক আলিফ টেনে পড়া হচ্ছে, সয়ফ। এরপরে পড়ছি কি আমরা? নাউম। তো এখানে এই যে লিনের হরফ নুন ওয়াও জবর নাও, মিমের উপরে ওয়াকফের কারণে যজম চলে আসার কারণে এক আলিফ টেনে পড়া, নাউম।